সাপে কাটলে যা করতে হবে। সাপে কামড়ানো ব্যক্তিকে প্রথমে খোলামেলা একটি জায়গায় নিয়ে দ্রুত শুইয়ে দিন। তার চারপাশে লোকজনকে সরিয়ে দিন। রোগী যাতে যথেষ্ট আলো বাতাস পায়। রোগীর জ্ঞান আছে কিনা তা যাচাই করুন। জ্ঞান থাকলে কথা বলে তার মনোবল জোগান। শরীরের বর্ণ ও দংশনের স্থান ভালোভাবে পরীক্ষা করে জেনে নিন সাপটি বিষধর কিনা। সাধারণত বিষধর সাপ হলে 1 বা 2 দাঁতের কামড়ের চিহ্ন থাকবে। 2 এর অধিক দাঁতের কামড় থাকলে সাপটি বিষধর নয়। বেশি নড়াচড়া করলে বিষ দ্রুত ছড়িয়ে পড়তে পারে, তাই রোগীকে নড়াচড়া করা থেকে বিরত রাখুন। সাবান ও পরিষ্কার পানি দিয়ে রোগীর ক্ষতস্থানটি ভালোভাবে ধুয়ে দিন। ক্ষতস্থানটি কোনো প্রকার লতাপাতা, তৈলাক্ত বা ঘি জাতীয় কোনো কিছু লাগিয়ে ময়লা করবেন না। হাত বা পায়ে কামড় দিলে দংশিত অংশ বাঁশ বা কাঠের চটা দিয়ে হালকাভাবে বাঁধুন, যাতে আক্রান্ত অঙ্গ নড়াচড়া করতে না পারে। রোগীর হাতে বা পায়ে কোনো অলঙ্কার থাকলে তা খুলে ফেলুন।